আসসালামু আলাইকুম বন্ধুরা, বহুদিন পরে ব্লগ নিয়ে আসলাম একটা। এই দেখেন, আমি কোরবানি গোশত দিয়ে খিচুড়ি বানাবো। তোমরা পুরো ভিডিওটাই দেখো, প্লিজ সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন আসো। দেখুন, আমার ঘরে বহুদিন কোরবানি গোশত রেখেছিলাম, ফ্রিজে আসিল। এটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। যে এটা মরিচ পেঁয়াজ যে এটা গোশতটা ভাজা ভাজা করব, করে নিব। দেখেন, এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, মশলা, হলুদ, আদা রসুন পেস্ট। এগুলো গোশতটা ভাজা ভাজা করবো, বিরিয়ানি গোশতটা। তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করো না। এটা অন্যরকম করে আমি আজকে খিচুড়ি বানাবো। এরকম করে খিচুড়ি খেলে দারুণ টেস্ট হয়। এরকম করে খেয়ে দেখতে পারো তোমরা ঘরে। এই যে একটুই এখন আমি ছোটা এলাচ দালচিনি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটাই দেখো, কেউ স্কিপ করো না, আমার পাশে থেকো। একটু জল দিয়ে দিলাম, একটু একটু করে কষাই নিচ্ছি। তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাংসের কালারটা। এই দেখেন, একটু জল দিয়ে দিলাম, বেশি না, একটু। তার মানে গোশতটা সিদ্ধ করা ফ্রিজে রাখা হয় না, অত জল দেওয়া লাগে না। কষে নেওয়া হয়েছে, ওখানে একটু সিদ্ধ হয়েছে, একটু সিদ্ধ হলে হয়ে যাবে। দারুণ, এই যে দারুণ হয়েছে আমার রান্নাটা। মাংসর বিরিয়ানি দিলে বিরিয়ানির যা টেস্ট হবে না। এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিব এখন। দেখেন, এখানে জল আর ডাল একসঙ্গে, ডালটা আগে ভিজিয়ে নিয়েছিলাম, এগুলো একসঙ্গে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখেন জলটা ঝরঝরে হয়ে গেছে। এই যে এখানে মাংসের তরকারিটা বেড়ে নিয়েছি। এই যে এখানে মরিচ পেঁয়াজ, এখানে আদা রসুন পেস্ট, এগুলো খিচুড়ির জন্যে। এখানে গরম পানি চুলে দিয়েছি, এগুলো খিচুড়ি দিব। এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আমি প্রেশারে বানাবো। গ্যাসের মধ্যে তো প্রেশারে বানালে বেশি ভালো হয়। কড়া বা হাঁড়ি এগুলো টাইম লাগে, গ্যাসের আগুনটা টিপে করে হয়। তার যদি কড়া হাঁড়িতে বানানি বেশি ভালো হয়, কিন্তু তখন চুলা লাগে। তেল দিয়ে দিলাম, খিচুড়ি তত তেল দেওয়া লাগে না। এই যে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে ভেজে নেব। আমি এমন করে খিচুড়ি বানাই। কেউ কেউ আছে একসঙ্গে সব মেখে, জল ডাল সব কিছু একসঙ্গে মেখে দেয়, এমন করে দিয়ে বানাই। যে ঘি দিয়ে দিলাম একটু, বেশি না, 1 চামচ পরিমাণ। এই যে মরিচ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মরিচ পেঁয়াজটা বেশি ভাজবো না আর কি। যখন একটু কালারটা চলে আসে তখন এখন দিয়ে জলটা সব দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম। এই মশলা, এখানে হলুদ দিয়ে দিলাম একটু, বেশি দেওয়া লাগে না, একটু দিলেই হয়। তরকারি তো হলুদ দেওয়া থাকে এই তরকারিগুলোতে। এখানে দিয়ে দিলাম খিচখিচি, এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এগুলো একটু দিয়েছি, এখন এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব।
এরকম করে খিচুড়িটা বানালে বহুত স্বাদ লাগে বন্ধুরা, দারুণ টেস্ট হয়। তোমরা প্লিজ ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো। আমি তো এরকম করে বানিয়ে খাই ঘর খিচুড়ি। আমি দেখেন একটু একটু করে নাড়বো, বেশিক্ষণ নাড়া লাগবে না। এই যে তরকারিটা দিয়ে দিলাম, এগুলো দিয়ে তরকারিটা দিয়ে আর একটু নেড়ে নেব। এগুলো চাল ডাল সব শুধু একসঙ্গে মিক্স খাই। দেখেন নাড়ার মধ্যে কত সুন্দর দেখতে লাগছে খিচুড়িটা। আমি এখন জলটা দিয়ে দেব, গরম জল করে নিয়েছি আমি আগেই। যে কোনো এখন বিরিয়ানি বা এগুলো খিচুড়ি গরম জলটা দিলে বেশি ভালো হয়, টক করে হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে দিলে এটা উতলে আসতে টাইম লাগে। এই যে আমি এখন ঢেকে দিলাম। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দারুণ বন্ধুরা, কি স্মাইল বাড়াচ্ছে না খিচুড়িটা, দারুণ। এই যে এখানে প্রেসার থেকে কিছুটা বেড়ে নিয়ে নিলাম, এখানে জুড়াতে দিয়ে দিলাম।